আমরা দুদক চট্টগ্রাম ১ থেকে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। সকাল থেকে আমরা এখানে আসছি। আমরা জব্দ রেকর্ডপত্র জব্দ করছি। দুইটা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে ইসাক ব্রাদার্স আর একটা হচ্ছে ইসকন ইনকন ট্রেডার্স। তো ওদের প্রতিষ্ঠানের কিছু ভ্যালুয়েশন ছিল। প্রথমে ২৬ কোটি টাকার ভ্যালুয়েশন ছিল, সেটাকে ঘষামাজা করে কেটে দিয়ে ৬ কোটি টাকা করা হয়েছে। এবং ইনকন ট্রেডার্সের ২৫ কোটি টাকা ছিল, সেখানে ঘষা মাজা করে ৫ কোটি টাকা ভ্যালুয়েশন করা হচ্ছে। সেটার উপরে পৌরকর ট্যাক্স নির্ধারণ করা হয়। তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি, এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দিয়ে গেছি, এখানে পাবলিশ যে ডকুমেন্টস ছিল পাবলিশ কপি ছিল, তো ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি। ওনাদের তদন্ত কমিটি হয়েছিল, আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন। তো সব কিছু দেখে এখানে রাজস্ব সার্কেল যে ৮ কর কর্মকর্তা এবং উপকর কর্মকর্তা এবং এখানে হিসাব সহকারী আছেন, ওদের বিরুদ্ধে গতকালকে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো আমরা আরও দেখবো, এখানে তো এটা তো ফৌজদারি অপরাধ, ফৌজদারি বিষয়, এটা দুদকের বিষয় আছে, কিন্তু আমরা সেটা রেকর্ডপত্র জব্দ করে আজকে নিয়ে যাব। এখন আমরা আমাদের ফাইন্ডিংস পাঠিয়ে কমিশনে পাঠিয়ে দেবো, কমিশন যে ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আমরা কাজ করবো। ৫১ কোটি টাকার থেকে আপনাদের ভ্যালুয়েশন করা হয়েছে ৫১১ কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হয়েছে, সেটার উপরে পুরোপুর ট্যাক্স বসানো হয়েছে। মূলত হওয়া উচিত ছিল ৫১ কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল। যেটা এখানে ঘষামাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদন তাদের উঠে এসেছে। আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি, এখানে ঘষামাজা করা হয়েছে এবং তাদের যারা কিছু কর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদের যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দেবো, কমিশন সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। সিটি কর্পোরেশনের ওইটা শিডিউলভুক্ত অপরাধ না, যেহেতু হচ্ছে যে সিটি কর্পোরেশন হয়তো বা ওনাদেরকে এটা করতে পারে, ব্ল্যাক লিস্ট করতে পারে, বাট যেহেতু উনি বেনিফিশিয়ারি হয়েছে তখন এটা দুদকের, যেহেতু শিডিউলভুক্ত অপরাধ দুদকের মতো কাজ করে, তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসবে। যদি মানে আমরা কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি, মানে আরও যদি ফার্দার আমরা সিগনেচার এক্সপার্ট করবো, অনেক কিছু করার বিষয় আছে। আমরা বিস্তারিত প্রতিবেদনে মানে বিস্তারিত যখন তদন্ত করবো তখন হয়তো আমরা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং ট্রানজাকশনগুলো আমরা পর্যালোচনা করবো, তখন দেখা যাবে।